বাপের কদম জড়িয়ে ধরো, মা বাপের কাছে দোয়া লাও, কপাল খুলে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জোরে মাওলানা ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজু পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। বহু ছেলে আছে মা বাবার ভাত দেয় না, শ্বশুর শাশুড়িকে নিয়ে বিশাল আনন্দ। শাশুড়ি বলছে যে এরম জামাই আমি কোনোদিন দেখি, আমার সোনার জামাই। হায় 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 হায়, মৃত্যু পর্যন্ত গায়ে যত চামড়া উঠবে প্রত্যেক মাসে মাসে গায়ের চামড়া দিয়ে মায়ের জুতো তৈরি করে পাল্টে পাল্টে দেবে। মায়ের একবার প্রসব বেদনার শব্দর হক আদায় করা যাবে না। বেটা ছেলের পেটে যদি বাচ্চা হতো, প্রসব করা কি ভূত হয়ে বুঝতে পারত। মেয়েরা মরে যায়, বেঁচে থাকতে থাকতে মরে যায়। স্বামীর কাছে কাঁদছে, স্বামী বিদায় দেন, আমার যে পরিস্থিতি আমি আর বাঁচবো না। মায়ের বলছে মা শেষ দেখা, এইবারে আমি মারা যাব। শ্বশুরের বলছে আব্বু দোয়া করবেন, হয়তো বাঁচবো না। বিশ্বনবী বলেন এই পরিস্থিতিতে যদি মারা যায়, আমি নবী কথা দিলাম ওই নারী শহীদ হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি প্রসব করে বেঁচে যায়, প্রসব করার সময় রক্তই রঞ্জিত হয়ে যায়, শরীর লাল হয়ে যায়, কাপড় ভিজে যায়, বিছনা ভিজে যায়। নবী বলেন পুরুষেরা জিহাদ করবে যুদ্ধের ময়দান থেকে, রক্তই রঞ্জিত হয়ে ফিরলে যে সওয়াব হয়, কমপ্লিট জিহাদের সওয়াব ওই নারীর নামায় আমলে লেখা হয়। তাই যারা প্রসব করতে গিয়ে মারা গেছে এরা মরেছে, আর আল্লাহ পাক শহীদদের খাতায় নামটা লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা তোমাদের ভয় নাই, বেশি বেশি করে বাচ্চা লাও। প্রসব করলে জিহাদের সওয়াব, বাচ্চা পেটে ঘুমাতে পারো না, সারা রাত তাহাজ্জুদের সওয়াব, বাচ্চা পেটে ঠিক মতো খেতে পারো না, সারা দিন রোজার সওয়াব, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাও, জান্নাতে চলে যাবে শহীদানের সওয়াব। প্রসব করে কষ্ট হয়, জিহাদের সওয়াব নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন, বেশি বেশি বাচ্চা লাও। ও ভাবি বাচ্চা লাও, রুজির মালিক আমার আল্লাহ। যে আল্লাহ সরকুকুরের খেতে দেয়, সেই আল্লাহ কেন মানুষের খেতে দেবে না? মানুষের জন্য তো দুনিয়া আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে কটা লোকের পিছনে লাগবো না? 3 জন। কজন আর বলেছি? 2 জন।
আর একজন ওই বিদেশি লোক, আপনাদের মসজিদে একটা বিদেশি লোক এসছে, সে মুসাফির, চাঁদা ফাঁদা তুলতে আছে বা কোনো কারণে আছে বা কারোর বাড়ি এসছে, ঘুরতে ঘুরতে, ও বাবু তোমাদের মসজিদ কোথাও বাবা? আমার বর্ধমানে বাড়ি। তো বলছে মসজিদ শেষ, ও ঢুকেছে এদিকে, বেশ নিউ টাউনি মসজিদ, খুব ভালো রে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একজন বলছে তুমি কোথাও চুরি করতে হবে নাকি? ছাবলা লোক, ও কষ্ট পেলো না, পেলো না। ও তখন বলছে আল্লাহ এর ওয়াকাল মৃত্যু দিও, এর বংশ ধ্বংস করো। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন মুসাফিরের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দা আটকাবে না। তাহলে মা বাপের দুঃখ দিলে মা বাপ বদদোয়া করলে লাগবে, মুসাফিরের দুঃখ দিলে বদদোয়া করলে লাগবে, মা বাপের সেবা করলে দোয়া করলে লাগবে, মুসাফিরের সেবা করলে বিদ্যুতের মতো দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে যখন চাকরির জন্য যাবেন, ব্যবসার জন্য যাবেন, কোনো বাড়ি টাড়ি কিনতে যাবেন, কোনো দোকান কিনতে যাবেন, কোনো দোকান টোকান কিনতে যাবেন, একটা অসহায় বাচ্চা, নেগলা টাইপের অসহায় ফকির, ওর বাম্মা কেউ নেই, এরকম একটা পার্টি দেখে 50 টাকা হাতে দেবেন, যে এটা রাখ, গাড়ি কিনতে যাচ্ছি, মাল সেফ রেটে পেয়ে গেছি, বা জমি কিনতে যাচ্ছি অন্য জায়গায়, 5 লাখ টাকা কাটা, 3.5 লাখ টাকা করে পেয়ে গেছি, বিস্কুট টিস্কুট খাস, আমার জন্য দোয়া করুক। ও আন্ডার প্যান্ট পরে আছে বা হাফ প্যান্ট পরে আছে, ও রোজ ভোজি কিছু করতে লাগবে না, ও শুধু বলবে আল্লাহ তোর ভালো করে যাও, কি খুশি 50 টাকা পেয়েছে, হ্যাঁ এই দোয়া, এই দোয়া। আর না তো তুমি টাকা নেই মাদারে দিয়ে আসছো, গাঁজা করে ছেঁড়াছেঁড়ি করে খাই নিচ্ছে, তোমার আরো গত পাবে, জমি আর পাবে না। আচ্ছা টাকা নিয়ে মাদারও দেবো কেন? আমি একটা জিনিস অবাক হয়ে যাই, টাকালে যারা খায় তাদের দেবেন, যিনি কবরে শুয়ে সেলো খায় কি? খায় কি? তাহলে একটা কাজ করা যায়, যিনি দায়িত্ব রয়েছেন, একটা কাজ আছে, আমি 1 বস্তা সিমেন্ট দিলাম, আমি এক টিন রং দিলাম, 1 কোটো রং দিলাম, আমি একটা জানালা করে দিলাম, এটা করে দেওয়া যায়। কিন্তু আপনি 1000 টাকা নিয়ে, বাবু লাও এটা তুমি লিও, সে এনে গাঁজা কিনছে, হ্যাঁ বড় মালটা কিনেছে, কিনে এ টাকায় সব হবে কি? আর আপনি এত দামি লোক, গাড়ি চড়ে যাচ্ছেন, একটা ফকির আপনার কাছে বলছে বাবু জামে পড়ে গেছ তো, বাবু এই মাজারে যাচ্ছিল, বাবু, এ তখন কাঁচ খুলে বলছে আলসের গাড়ির চাকা লিক হয়ে যায় না, 2 মিনিট গিয়া গাড়ির চাকা, ও কলিজার টুকরারা 10টা টাকা দেন, বলেন ফকির সাহেব দোয়া করো, এক জায়গায় যাচ্ছি, বলে মালিক তোর ভালো করবে, ভগবান তোর ভালো করবে, ঈশ্বর তোর ভালো করবে, উপরওয়ালা তোর ভালো করবে, সে যে ধর্মের মানুষ হোক, মানুষ। চুপকি দিচ্ছ, গায়ে খুব ক্ষমতা। ও বল বালের হাত যেন খুব তাড়াতাড়ি পড়ে যায়, পোস্টারে ধাক্কা মেরে ডানাতে ভেঙে গেল। কেন ভাঙলো নিজে বুঝতে পারছে, ভাঙলো কেন? হাতটাই গাড়ির ভিতরে তো ভেঙে গেল। ডাক্তার বলছে পোস্টার লেগেছিল, বলছে বলে পোস্টারে ছাটকে চাপ লেগেছে, আর হাতের আম ছিল পুক্কে ভেঙে গেল, যে কোনো একটা ওসিলা ভাঙবে। তাই 10টা টাকা, 20টা টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা ফকির মিসকিনে দেবেন, এতিম অসহায় দেবেন, ওরা দোয়া করবে, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, ফকিরের দুঃখ দেবেন না, গরিবের কাঁদাবেন না। একটা এতিম বাচ্চা আপনার কাছে 2 টাকা চাচ্ছে, আপনি দিয়ে দেন। হিন্দুরা দেখবেন এর থেকে অনেকটা বেঁচে যায়। হিন্দু থেকে শিক্ষা লাগ, একটা পাগলা টেনে উঠেছে, উঠে ভিক্ষা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলছে বাবু দাও, কেউ বলছে দাও। আপনি কি করছেন? এই তুই জঙ্গল লোক ভিক্ষা কেন? আমার বাড়ি রাখাল থাকবে, কিন্তু ওর পিঠের চালে রড দেওয়া, এই জায়গাটা রড বাঁধা। মানুষ সহজে ভিক্ষা করে না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। সঙ্গে সঙ্গে কলিজা চৌচির হয়ে গেছে, আল্লাহ আজকের মাজায় রড বাঁধা, প্রায় রড বাঁধা, আমি ভিক্ষা করছি, 10 টাকা কিংবা 5টা টাকা দেবে। আমার বলছে রাখাল খাটবি, আল্লাহ তুমি এর বিচার করো।
এ যতদিন না লোকের বাড়ি রাখাল খাটে এর যেন মৃত্যু না হয়। মজলুমের বদদোয়া কবুল হবে, এ রাখাল খাটবে তবে মরবে। আর হিন্দুরা এটা করে না। হিন্দুরা কি বলে? বাবু মাফ করুন। যেই মাফ করুন বলেছে ও বুঝতে পেরেছে দেবে না, সরে গেল। আর আমরা এই জন্মাস বিক্ষতি কেন খেটে খেতে পারি না? লোক কোথাকার ও কেঁদে ফেললো কিংবা বদদোয়া করছে, আল্লাহ এর মতো লোকের এখনো বাঁচিয়ে রেখেছ, আল্লাহ আমার মতো কবে ভিক করবে। হঠাৎ করে এর পাশায় ফোঁড়া উঠেছে, এই পাশায় জমি বিক্রি হচ্ছে 1 বিঘা, দোকান 2টো, ছেলেদের বলছে তুই জাহাজ বিক্রি কর, বেঁচে তাই ফের করবো, সব শেষ করে দিয়ে লাস্টে কিচ্ছু নাই, শেষ বয়সে ভিক্ষা করেছে ওই ফকিরের বদদোয়া। খুব রাগ হচ্ছে না? বিদেশি লোকজন মারবেন, ফকির যদি আসে টেনে চড় মারবেন, ওর কেউ নেই, কান্তি কান্তি চলে যাবে। আজ না হয় কাল মরতে হবে, বিচার করবে আমার আল্লাহ। ও কলিজার টুকরা সোনা মানিকেরাও, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলের হাদিস বললাম, আমার আল্লাহ পাকের কোরআন বলছি, আমি বানানো সাজানো কোনো কথা বলবো না। আরো একবার কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু গজল বলা যখন ধরি কামাই দিই, গজল বলি না কেন? কিছু মানুষ বলে যে সাইফুল্লাহ অতিরিক্ত গজল বলে। তো আমি প্রথম বলেছি, আমি একটা মানুষ সবাইকে যদি খুশি করি তাহলে আমি মুনাফিক। কেউ রেগে যাবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, তাহলে ঠিক আছে। কারণ নবী ওয়াজ করতো চিটিংবাজ লম্পট 2 নম্বরই বলতো, যারা মেনেছে তারা জান্নাতে চলে গেছে। তা আমি 2-4টা গজল বলবো? এই বলবো কি? তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে। কিছু আছে, আমরা গিন্নি আছে, মা আছে, বাপ আছে, ছেলে মেয়ে আছে, সবচেয়ে ভালোবাসি কার? বলেন রাসূলুল্লাহ। কার? জোরে বলেন কার? আমার ভাই আতাউর সাহেব, মা আতাউর সাহেব বলছিলেন যে রসুলের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মাল দৌলত সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসি বলেছে, তো মোমেন হয়নি। লাস্টে বললো জানের চেয়ে বেশি ভালোবাসি, তবে লাইন হয়েছে। আল্লাহু আকবার। তাহলে রসুলের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা রসুলের মুখে ভালোবাসি না অন্তরে? কোন ভালোবাসাটা জোর, মুখেরটা না অন্তরে? লোক সব জানে, ভালো কথাতে পাইলি ভালো হয় তাও বলছে, কিন্তু বাসে না অন্তরে। তাহলে আমরা কার এশকে দিওয়ানা? নবীর এশকে দিওয়ানা। যে বলবে না তার ব্যবস্থা আল্লাহ করবে। আমার সঙ্গে বলেন, আমরা কার এশকে দিওয়ানা বলবেন? বলবেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। আল্লাহ কোথায় আছে? প্রথম আসমানে। আমরা কোথায়? জমিনে। আমরা যে কে কে বলছি না, আল্লাহ বুঝতে পারছে না, পারে না। হয়তো ভিড়ের ভিতরে 1 জনের গুলিয়ে যাবে, কিন্তু অধিকাংশ লোকের আল্লাহ বুঝতে পারবে না। কি বলবে? সবার বুঝতে পারবে, সবার বুঝতে পারবে। তো তাহলে যে বলে না এ নবীর কেউ না, এ পরিষ্কার লোক, সত্যবাদী, যে আমি নবীর ভালোবাসি না আর আমি নবীর ইশকে দিও না বলতে পারবো না। এই যে সময়টা বলছেন না কেটে যাচ্ছে, এটার জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। তাই বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12ই রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। তুমি জন্ম নিলেন 12ই রবিউল
তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী মরুম তোমার জন্মভূমি ওগো শাহে মদিনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আরে তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি সুবহানাল্লাহ। এই যে কি সুন্দর লাগলো আপনারা যে বললেন। আচ্ছা একটা কথা বলি, আমাদের নবী যে আরশে আজিমে গিয়েছিল আর কেউ গিয়েছিল? কোন নবী গিয়েছিল? কোন ফেরেশতা গিয়েছিল? কোন সাওয়ার গিয়েছিল? কোন বর্রাক গিয়েছিল? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এর উপরে যদি উঠি শুধু বাস্ট হবে, শুধু বাস্ট। উপরে কি আছে? বলছে আল্লাহর নূরের তাজাল্লি এত দ্রুত গতিতে বিচরণ হচ্ছে, নাড়া দেবো বাস্ট। বর্রাকের বলছে তুই, বলছে আমি বাস্ট। তো আমি বলছে আল্লাহ আপনার ডেকেছে, আল্লাহ আপনার নিয়ে যাবে, আপনার অসুবিধা নাই। সুবহানাল্লাহ। মানে বর্রাক ফিরে আসলো, জিবরিল ফিরে আসলো। নবী একা গিয়েছিল না যায়নি? নবী একা গিয়েছিল না যায়নি? নবী বাস্ট হয়ে গেল কি? লোমটোম হয়তো পড়ে গেছে দু চারটে, নাকি বলো? না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমার সঙ্গে বলবেন। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। আমার নবী আরশে যাচ্ছে, ফেরেশতারা মারহাবা বলছে, আমরা সেই নবীর উম্মত, আমরা মারহাবা মারহাবা বলবো না? বলবো না? যে বলবে না তার পুরানো রাগ আছে নবীর উপরে। কি রাগ? যে নবী যদি না যেত তাহলে নামাজ কালাম পড়তে হতো না, পেশাব করে পানি দিতে হতো না। এই রাগে আমি মারহাবা বলবো না। যদি বলেন যে নবী গেছে ঠিক আছে, তাহলে মারহাবা বলতে হবে। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গেলেন নবী ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। সকল নবী গণের
গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লোয়ে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে সুবহানাল্লাহ বলে, সবাই বলে। তাহলে আমাদের নবী আরশে আজিমে গিয়েছেন, আমরা খুশি না বেজার? কে খুশি হাত তুলে দেখান, আল্লাহ ভিডিও করুন। যে খুশি না সেদিন হাত তোলে না, তার হাতের পাওয়াটা আল্লাহ দুয়ার তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দেখলো যে আমার বান্দারা সব খুশি, কবে আমার দোস্ত ডেকেছিলাম, এখন এদের মনে আছে। আমরা বিরাট ভালোবাসি, আমরা যতদিন বাঁচবো আমাদের নবীর কথা মনে থাকবে না? থাকবে না? কবরে থাকবে, হাঁচরে থাকবে, মিজানে মিজানে থাকবে, পুলিশে থাকবে, আর জান্নাতে যাবো তো নবীর সঙ্গে দেখা করবো। সকলে বলে না আমিন। আচ্ছা, হাউজে কাউসারের মালিকের নাম কি? জায়গাটা বলেন, আল্লাহ না নবী? কিছু বলেন, এই মেনু করেন না, জায়গাটার নাম বলেন। দুটো তো হয়, আল্লাহ বলি বেঁধে যাবে। কে বলছেন আল্লাহ? হয়তো হয় 4-5 জন বলেছে আল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ। মানে এইসব কোথায় বলে কোন তালে পড়বো? আমাদের নবীকে আল্লাহ হাউসে কাউসার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মালিক যদি কারুর নামে দিয়ে দেয়, হাউসে কাউসার কার? তার পুরো না, হাউসে কাউসার নবী। এখন ছোট্ট একটা কথা বলে, এই যে 5 কাঠা জমি আছে এখানে একজনের, কিছুক্ষণের জন্য তার, সে যদি কারোর নামে লিখে দেয় তো তার কিছুক্ষণের জন্য তার, মূল মালিক কিন্তু আল্লাহ। মূল মালিক কার? আল্লাহ। আমার ঘর বাড়ি, আমার দোকান, আমার জমি, এই কিচ্ছু আমার না, কিছুক্ষণের জন্য আমার। মূল মালিককে আল্লাহ। আল্লাহ যদি ডাইরেক্ট কারোর নামে দলিল করে দেয়, সেটা কার? আল্লাহর না তার? আল্লাহ যদি কারোর নামে দলিল করে দেয়, আল্লাহ তো কিছুক্ষণের জন্য বাস করার জন্য আমাদের দিয়েছে। তোমরা যাও ঘুরে আসো, পেটে গেল যাও। হায়াত আলী হায়াত দিয়েছে, এবার মউত দেবেন, কিন্তু আল্লাহ বলছে দোস্ত আমি তোমার হাউসে কাউসার দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দোস্ত আমি তোমার মাকামে মাহমুদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী, আল্লাহর কসম, কোটি 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 পানির গেলাস নিয়ে হাউসে কাউসারের কাছে বসবে আর উম্মতের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেই নবীর হাতে পানি খাবে। নবী আরশে গেল, মারহাবা বলছে। অনেক মানুষ বসে আছে, আমি পানি খাবো না, মারহাবা বলবো না। তোমার পানি খেতে হবে না, তুমি পুঁজ খাবে, পুঁজ রক্ত খাবে, পুঁজ খাবে। জাহান্নামে রক্ত আর পুঁজ দেবে না? দেবে না? যারে বলে কিছু মানুষ জানে আমি হাউসে কাউসারের পানি খাবো, তাহলে পুঁজ খাবো কখন?
এই কথা বুঝতে পারছি না। সেই জন্য নবী নিয়ে যে আমরা যে এত খুশি, আল্লাহ আরশে মালিক প্রথম আসমানে বসে দেখছে না, দেখে না যে ফেরেশতারা এই দেখো এরা কি পাগল হয়ে গেছে, এরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, নবী দেখিনি, আমি আল্লাহ দেখিনি, জান্নাতে সুখ দেখিনি, জাহান্নামে অশান্তি দেখিনি, তবু বিশ্বাস করে নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিচ্ছু দেখিনি। তো বল তোরা যদি দেখতো, বলছে তাহলে ঘর বাড়ি বাঁধতো না, জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, পাগল হয়ে ওখানে বসে বসে জিকির করে করে আল্লাহ আল্লাহ করে জান্নাতের আশায় কাটিয়ে দিত। তো বলতে যা দেখেছি দেখেছি, তা না দেখেছি না দেখেছি, ওতেই যদি এত হয় তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। আমার নবী অনেকদিন বেঁচে ছিল, এতে আমরা খুশি না বেজার? যদি কেউ মেরে দিত খুশি না তো? হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আমার নবীর চেহারা পৃথিবীর এক নাম্বার, আমার নবীর জ্যোতি পৃথিবীর এক নাম্বার, আমার নবীর গায়ের ঘাম পৃথিবীর এক নাম্বার, আমার নবীর পায়খানা পৃথিবীর এক নাম্বার। জোরে বলো। জায়গাটা বলিস সত্য না মিথ্যা? পায়খানা পৃথিবীর এক নাম্বার, ঘাম পৃথিবীর এক নাম্বার, শরীরের জ্যোতি পৃথিবীর এক নাম্বার, পেশাব পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই এক নাম্বার নবীর মারতে গিয়ে ওমর দেখছে এ তো গায়েতে সেন্ট বার হচ্ছে, এ তো নোংরা লোক না, এ তো বাজে লোক না, শরীরতে লাইট বার হচ্ছে, চাঁদের মতো দেখতে, এই লোকের মারবো, বরং এই লোকের কাছে কলমা পড়বো, ওই বেঈমানের মারবো। সুবহানাল্লাহ বলে। ঠিক তাই হয়েছে না হয়নি? তরবারি নিয়ে আসছে, সাহাবারা বলছে হুজুর আজকের আপনি শেষ। কেন? ওমর বিরাট পালোয়ান, বিরাট মস্তান, আর একা আসছে ষাঁড়ের মতো মক্কা থেকে, কত বড় হিম্মত। তো সাহাবারা বলছে হুজুর আগে আমরা মাথা দিয়ে দেই, ও তো তরবারি ছাড়া হাঁটে না, সব সময় খাপে তরবারি থাকতো, একটু মেজাজ গরম হয়ে গেলে সাঁ করে টেনে বার করে এক ধাতে খুঁজে যাবে। তো বলছে তো তরবারি খুলে নিয়ে আসছে, খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, খোলা তরবারি। তো বলছে আমরা মাথা দেই, নবী বলছে না। সাহাবারা বলছে আমরা মাথাগুলো দিয়ে দেই, আগে আমাদের মাথা কাটবে, তারপরে আপনার মাথা কাটতে দেব, তার আগে আসতে দেব না। নবী বলেন সাহাবারা আজকের দুটোর একটা যে আসবে, আমার মাথা নিতে না বরং মাথা দিতে আসবে। ওমর যদি আসে শুনে রেখে দাও, মাথা নিতে না মাথা দিতে আসবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলে, আর জোরে বলে। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। দেন কি সুন্দর হচ্ছে দেখেন জিন্দেগি। আল্লাহ শুনছে না শোনে না? আর যারা চুপ করে রয়েছে বিচার করবে কে? আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, তার রূপের যদি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী।
अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक सद रसूल अरबी सद रसूल अरबी उम्मत दरदी शफायात शफीना ओ नूर नबी नूर नबी नूर मदीना बोलो ना ओ नूर नबी नूर नबी কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আরে কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মদনী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা বলো না ও নূর নবী নূর নবী নূর মদিনা এই গজল বললাম কিছু মানুষ রেগে গেল যতক্ষণ ওয়াজ করলে ভালো হতো কিছু মানুষ বলতে ভালো হয়েছে এটা শোনা দরকার ছিল আমি সবার কাছে ভালো হতে পারবো না যদি ভালো হই তাহলে মুনাফিক কেন নবী সবার কাছে ভালো হতে পারিনি আজ নবীর দুশমন আছে না নাই আমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো পুড়ে গেল তো খান পাতা দে আমি যদি সবার কাছে ভালো হই তাহলে নবীর টপকে দেব নবীর টপকাবে যে তোকে যাবে সে এই জন্য আমার নামে গীবত করতে হবে ঠেলতে হবে উল্টোপাল্টা কথা বলতে হবে তবে আমি লাইন পাবো দু চারজন গাল দেবেন বাবু চলে গেলে গাল দেবেন নাহলে অবস্থা খারাপ আপনারা আমার ভালোবাসেন গালাগালি করবেন এইবারে শোনেন যে তত্ত্ব আমি আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম এইবারে টুকটুক করে আগিয়ে যাব আমি আপনাদের দেখে খুব খুশি আবার আটখানি বলবো তো তাহলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর এ মুয়াজ্জিন ছাড়া জোরে আল্লাহ আমার মনে হয় গ্রামের লোক কেউ বলে না কেন জান ভরে আজান দেয় মসজিদে তো আমরা আল্লাহু আকবার একবার যদি জোরে বলি এতে আমার আল্লাহ খুশি না বেজার খুশি না বেজার খুব জাত যত ক্ষমতা আছে আল্লাহ বলেন একবার দেখি না এর নাম মোমেন এই আল্লাহ শব্দ শুনলে ইবলিস পর্যন্ত পালায় ইবলিস থাকে না এত কঠিন নাম বদরের ময়দানে 313 জন আল্লাহু আকবারের ধ্বনি দেশে হাজার কাফের পাগলা হয়ে গেছে কি ব্যাপারে কেটে বলে দেবে পুরি সর্বনাশ আল্লাহ নামের ধ্বনি পৃথিবীর 1 নাম্বার ধ্বনি বিশ্বাস করুন যত ধ্বনি আছে এই ধ্বনিটা হচ্ছে 1 নাম্বার আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ বড় সুবহানাল্লাহ বলেন কিন্তু কেউ যদি বলে আল্লাহু আকবার তার মানে আল্লাহ 2500 আল্লাহ 3500 এতে আল্লাহ রেগে যাবে না যাবে যে বলতে বলতে বলিস কি আমি 3500 এই তাহলে কি রকম বলবেন আল্লাহু আকবার দেখতে দম শেষ হয়ে যাচ্ছে মরে যাবো একবার যতক্ষণ দম থাকবে মরে যাও যাও ভাব আর যদি বাই চান্স দম চলে যায় মরবে সোজা জান্নাত যাবে ও কি বলতে কি মরে গেছে আল্লাহ বলতে কি মরে গেছে এর ফেরেশতারা যখন কবরে তুলবে ওঠ আর কি হবে বল রবকে জানি না দিনকে বুঝতে পারি নবীকে কি বলবো আমি বুঝতে পারছি তা কি জানিস বলবো যে জলসায় বসে ফেরেশতাদের সঙ্গে বসেছিলাম আল্লাহ বলে চিল্লে উঠেছি নলি ফেটে মরে গেছি এই বিষয়ে রাগ আল্লাহ বলবো আমার পাগলা বান্দা আল্লাহ বলে চিল্লুটে মরে গিয়ে ছেড়ে দে মারি সেই জন্য আল্লাহ বলে মরলে তার লাইন ভালো না খারাপ এই জন্য রাসূলুল্লাহ বলেছে কিতাবে লেখা আছে যে মৃত্যুর সময় মাথার দ্বারে কেউ যেন ভুগরুমবাজি না করে
অনেক মেয়ে এদের ইমাম সাহেব বলেছে লা ইলাহা লা ইলাহা, এবারে বাকি আছে কত টাকা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় সকিনা গায়ে কাপড় নি, মাথায় কাপড় নি, আচার খেয়ে ছোট মেয়ে লাস্টে আসছে, ওই এসে বাপের কাছে এসে যখন বাপ বলেছে লা ইলাহা, আর মাথায় সব ঘুরছে, মেয়ে ফেয়ে কে কোথায় আছে, ছেলে বলে জমি জায়গায় বিল্ডিং বালাখানা, ছোট মেয়েটার দুই ভাইরা ভাই চেয়ে গেলে বাপের কাছে যাই ফেলেছে, আর সকিনা বলছে ও বাপ, তখন কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে মেয়ের গলার আওয়াজ, আর বাকি আছে 2 সেকেন্ড মরার। এই সকিনা বলেছে ও বাপ, বাপ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সকিনা বলছে ও বাপ, বাপ বলছে সকিনা। তাহলে মরেছে কি বলে? জোরে বলেন, কি বলে মরেছে? এই জন্য নবী ফাতেমার বলছে, ফাতেমা এটা হাঁকাসাল্লা করার জায়গা না, তুমি আমার কলিজার টুকরা, আমি একটা কথা বলছি, এখানে কেঁদো না, চুপচাপ, আমি একটা কথা বলছি শোনো, তুমি আমার জানের টুকরি, আমার ইন্তেকালের পরে আমি প্রথম তোমার সঙ্গে দেখা করব, কেঁদো না। ফাতেমা চুপচাপ। মা আয়েশা বলছে কি বলেছে মা? তা বলছে আব্বু বলছে তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে সর্বপ্রথম দেখা করব। ফাতেমার বোঝা হয়ে গেছে যে আমার আব্বার পর আমার মৃত্যুর পালা, আব্বার পরে আমার পালা। এই জন্য আমাদের ঘরে মেয়েরা যারা বাপের কাছে লাফায়, ছেলের আগে মুখি মাথা ঠুকছে আব্বা, মানে এখন বেঁচে আসতি, আগে সে দুর্বল লোক, জান টিপ টিপ করছে, মাথায় মাথা মারছে, সেই মেয়েদের এরকম হয় না, মানে অতিরিক্ত দরদ দেখায়। তোমার যদি এত দরদ হলো, তোমার আব্বা বেঁচে আছে, মুখু সূরা ইয়াসিন পড়ো, মাথা ধারে মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাইনি কালামনি আন্ডারম্যান পরে বাপের মা দাঁড়িয়ে আব্বা বলে মাথা মেরে ঠেলে মরে গেল। সেই জন্য বাপ মা যখন মৃত্যু সোজা শায়িত হবে, ছেলে মেয়েরা কি পড়বে? হ্যাঁ জোরে বলেন, কি পড়বে? সূরা ইয়াসিন পড়বে। বাপ মার মাথা ধারে কি পড়বে? সূরা ইয়াসিন। আর গ্রামের লোকের যদি পুরানো রাগ কার ওই লোকের উপর থাকে, পুরানো রাগ, ওই সময় তো মারতে পারবেন না। মারতে পারবেন কি? তাহলে পেশাব করে পানি না নিয়ে ও যে বিছনায় শুয়ে আছে, ওই বিছনায় এরকম গিয়ে দাঁড়াবেন, দেখবেন শুধু ছটফট করবে, চোখ বন্ধ করবে। আর আপনি তখন লোকের বোঝানোর জন্য বলবেন যে কাকা আমার সঙ্গে দেখা করবো বলে, এই জন্য শুধু ছটফট করছিল, কাকা জিব্বার হয়ে যাচ্ছিল। তার মানে আপনি নাপাক লোক উঠেছেন। 5টা ফেরেশতা, পবিত্র ফেরেশতা ওই বিছনায় আছে, সঙ্গে আজরাইল। আপনি যখন নাপাক অবস্থায় গেছেন, তখন শুধু খিঁচছে, আর ফেরেশতারা আগুনের কাঁটার বাড়ি মারছে, আগুনের রডের বাড়ি মারছে। এই জন্য পুরানো রাগ টাগ থাকলে, যে ব্যক্তি শুয়ে থাকে মৃত্যু যন্ত্রণা কষ্ট পায়, ওর খাটে গিয়ে বসবেন নাপাক অবস্থায়, নাহলে আপনার জিন্নির পাঠিয়ে দেবেন। পাক না থাকলে যে সগিনার মা যে কেঁতায় শুয়ে আছে, ওই কেঁতায় গিয়ে এখানে বস, বহুত জ্বালান দিলে আমার। এই জন্য বিধান হলো তার বেটার, তার ছেলের, তার মেয়ের উচিত হলো এলান করতে হবে যে মা যারা দেখতে আসছো, বোনেরা ভাবিরা, আমার মাকে প্রত্যেকে ওযু করে কলমা পড়তে পড়তে এসো। যে মেয়েটার ওযু করার লাইন নেই, সে কিন্তু আর যাবে না, ওযু করার নাম করে পালিয়ে যাবে। প্রত্যেকের সম্মান প্রত্যেকের বজায় থাকলো। অনেক লোকের পেশাব করে পানি নেয়নি, আবেগে পড়ে দেখতে আসছে। আপনারা বলবেন আমার আব্বা মৃত্যু সজ্জায় শায়িত, যা সমস্ত ভাইরা দেখতে আসছেন ওযু করে কলমা পড়তে পড়তে আসেন। যে পেশাব করে পানি দেয়নি, সে জানে যে কাকার দেখা হোক না হোক, কিন্তু ওযু করলে হবে নি। সুতরাং বাড়ি যাই, গোসল করে এসে দেখি মরে যাই গেল, বেঁচে থাকে থাকলো, তাহলে ও চলে যাবে। সুতরাং না পাক যারা আছো আসবে না, না পাক যারা আসবে না, এ বলে লোকের অপমান করা হবে, এটা বললে অপমান করা হবে। সুতরাং ভালো ভালো আলেম, ভালো ভালো হাফেজ, ভালো ভালো মাওলানা, ভালো ভালো মুফতি এসে দেখছে যে লোকের শাস্তি হচ্ছে, বিশ্বাস করুন তখন কি করে, এই বাবা এই গার্জেন কারারে, ছেলে বলছে ওই আমি আব্বা কাল থেকে শুধু খিচ্ছে, কি করবো? তোর আব্বার গোসল করেছিলিস না? তাড়াতাড়ি বিছনা পাল্টা, গোসল করা। ও বাপ পানি ফানি এনে দেখছে এতটা পায়খানা পিছনে, ফেরেশতারা মুগুর মারছে, তো 5টা ফেরেশতা রডের বাড়ি মারছে, না পাক তো। এইবার দেখছে পেশাব করে লুঙ্গি টুঙ্গি ভিজে ওই অবস্থা পড়ে আছে, সে বলতে পারছে না যে আমার পায়খানা রে, সরা রে, ফেরেশতারা মারছে রে। যখন বাপের তুলে পরিষ্কার করে সাবান পানি দিয়ে আবার নতুন পানি দিয়ে গোসল করে বিছনা যেই পাল্টে দিয়েছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। ঘটনা ঘটে না, ঘটে না। এই জন্য হাজি সাহেব আসলো, নামাজি লোক আসলো, পীর সাহেব আসলো, আলেম আসলো, এরা মুক্কু কটা আর আব্বাস 3 দিন শুধু জিভ বার হচ্ছে আর ঢুকছে, চোখ মেরে যাচ্ছে, মারে না
আজ দুদিন সহ্য করতে পারি না। মাওলানা সাহেব, ছবি সাহেব, হাজি সাহেব বললো এক কাজ কর, তাড়াতাড়ি করে বিছানাটা পাল্টে দে। ও বাপ বিছানা পাল্টে দিল, বাপের জান কবজা হলো। ফেরেশতারা পাক না না পাক ধরে বলেন। এই জন্য রসুল বললেন ফাতেমা কেঁদে না। আর তোমার আব্বার ইমাম সাহেব বলছিল লা ইলাহা, সবাই লা ইলাহা বলছে, আল্লাহ কেউ নেই, সবাই বলেছে কেউ কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। যেই বলেছে সকিনা আর বাবু সকিনা দোজকে দিল কে? জোরে বলে, দোজকে দিল কে? সকিনা। দোজকে দিল কে? সকিনা। এই জন্য মেয়ে আসার খেয়ে আসছে, মেয়েকে ধরেন, জামা তোর আব্বার ভালো চাস তো? হ্যাঁ। তোর মার ভালো চাস তো? হ্যাঁ। অজু কর, কোরআন জানি না? না। তাহলে কলমা পড়, মাথার দ্বারে গিয়ে লা ইলাহা। তুই তো কেঁদে আর ফিরতে পারবি না, তাহলে তুই ধৈর্য ধরে কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না তো মাথায় কাপড় নি, গায়ে কাপড় নি, সব পিছনে ঝুলছে। ও বাবা তুই বলে গেলি রে বাবা, তোর বলে কি করবে? তোর বলে কি করবে? এই জুলুম যারা করবে এদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এরম আছে না নাই? আপনাদের সবার শিখিয়ে দিলাম। আপনার কলিজার টুকরা বোনের বলবেন ধৈর্য ধর। আল্লাহ রসুল মা ফাতেমাকে সবর ইখতিয়ার করতে বলেছে, ইন্নাল্লাহা মা সাবিরিন। তুই কাঁদলে আব্বার ফিরে পাওয়া যাবে না, তুই কাঁদলে মাকে ফিরে পাওয়া যাবে না। তাহলে তুই কলমা পড়। মা যদি তোর কলমা শুনে কলমা পড়তে পারে, মা মরবে আর জান্নাতে যাবে। ছেলে, চারটে ছেলে, ছোটটা এত পাগল হয়ে গেছে, তিনটে ভাই ঠেকাতে পারে না, কখনো ন্যাংট হয়ে যাচ্ছে, কখনো জানিয়ে বেরিয়ে পড়ছে, শুট ধরে টেনেছে, শুটকি মেরেছে, শুট খুলে একজন হাতে চলে এসেছে। মানে এ দেখতে যে আমি কত ভালোবাসি। তুমি যদি অরিজিনাল বাপের ভালোবাসতে, তাহলে বাপের মাথা থেকে সূরা ইয়াসিন পড়তে। সূরা ইয়াসিন জানো না? ওযু করে গিয়ে জড়ো সড়ো নামাজের মতো বসে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাঁদো 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 কাঁদো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার আব্বা যেন কলমা পড়ে মরতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবী বললেন আউওয়ালাদিন সালিহিন আদুলাহু, বাজে ছেলে না রেখে ভালো ছেলে রেখে যাও, মউতের পরে যেন কবরে নাজাত পাও। বাজে ছেলে যারা আন্ডার মাঝে না নাই, একে লোকটার 5টা ফেরেশতায় মারছে, ছোট ভাইকে দাবনা ধরেছে, বড় ভাইকে দাবনা ধরেছে, আরেকজন মাথা ধরেছে। আব্বা তুই চলে যাবি কেন? এসব কেন? আল্লাহ কি অন্যায় করছে? জোরে বলেন, আল্লাহ অন্যায় করছে? খবরদার এই ঘটনা যেন না ঘটে। কত বড় হারাম কাজ জানেন? হারাম, কত বড় হারাম জানেন? আপনার মেয়েটা মোহাম্মদপুরে বিয়ে দিয়েছেন, আপনার বাড়ি এই গ্রামে, কি এটা কি গ্রাম? জালিগাছি। ওখান থেকে গাড়ি যাম, আপনি নামি নামি লোক, সেই ওখানটা ভ্যানের উপর পড়ে গেছে, পড়ে গায়ে কাপড় নি, মাথায় কাপড় নি, যাই ঘুষ আসছে, ধরে ঝাড়া মারছে। মেরে ভাইরা ভাই ঠ্যাং ধরেছে, ওদিকে ছোট ভাই হাত ধরেছে, এরম ঝাড়া মারছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে, গার কাপড় পড়ে যাচ্ছে, ওড়না নেই, কিছু নেই, মাথায় চুল রাস্তায় টেনে টেনে আসছে। আর মেয়েরা কাঁড়িয়ে গেছে, যে ছোট মেয়েটা পাগলা হয়ে গেছে। ঘটনা 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 এক শ্রেণীর মেয়ে আছে, ওরা কাঁদবে না, এদের কাঁদানোর জন্য দেখছে ছোট মেয়েটা কষ্ট করে এসে একটা বাড়িতে রেখে দিয়েছে, ওর আব্বা ওখানে অত্যাচার করবে গেলে, সেখানটায় বসে আছে, 1.5 ঘন্টা কেটে হেঁপিয়ে গেছে। এবার কাঁদে না বলে অভিনয় করা কিছু মেয়ে অভিনয় শিখে নেয়, কাঁদে না বলে গেছে। সকিনা কখন এসে? ও তো দম হয়ে গেছে, কথা বল না। তোর বাপ তোর না দেখবি থাকতে পারতো না, প্রায় সময় আমার বাড়ির সামনে যেত, তার মানে তুই ডুবরে কেঁদে ওর। যেই বলছে তোর বাপ তোর না দেখবি থাকতে পারবি, প্রায় সময় আমার বাড়ির সামনে যেত, ও বুয়ারে বলি রে বুয়ারে বলি। কথা আমি ঠিক বলবো না ভুল বলবো? এবার ও যখন চিল্লে উঠেছে, সবাই ছুটের কাছে। এবার মেয়েটা দেখছে আমার কাছে কেউ নেই, ওর বলছে তুই কাঁদিস না, এদিকে ঝাড়া মেরে, মানে একদল মেয়ে শুধু ছুটছে। এবার বলছে বড়টা কোথায় রে? বলছে সে বেহুশ হয়ে আছে, গিয়ে দেখে শুয়ে আছে, করে আঙুল ধরে টিপে ধরেছে, ছাঁকি মেরে উঠেছে, উঠে ওইভাবে চেল্লাচ্ছে। রাসূলুল্লাহ নিষেধ করেছে, আল্লাহর কসম কলেমা ধ্বনি দাও, কোরআন তেলাওয়াত করো, আর বাবা মারা গেছে আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরে হামহুমা, সবাই বলেন রব্বিরে হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে মেয়ের এইটা বলতে বলেছে কে? সুবহানাল্লাহ বলেন।
ছেলে মেয়ের এইটা বলতে বলেছে আল্লাহর কসম আমার আল্লাহ। আল্লাহ বলে ছেলেরা মেয়েরা তোর মা বাপ যখন মরে যাবে আমি তোদের শিখিয়ে দিচ্ছি তোরা কি বলবি। তোরা বল, সবাই বল, আপনারা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আদরের নবীজিকে তুমি পড়ায়েছ বড় ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মানুষ যখন মারা যাবে রে তিনটে জিনিস আল্লাহ ছিনিয়ে নেবে। নাম্বার ওয়ান, আপনি হসপিটালে মারা গেলেন, ডাক্তার লক্ষ লক্ষ টাকা মেরে নিল এটিএমে, এটা আমার ফোন পে, এতে পেটিএমে, এটিএমে, এতে তাতে 3 লাখ 4 লাখ, আব্দুর রহিম 6 লাখ মারো, আব্দুর রহিম 3 লাখ মারো, কালকের 11টা ছুটি দেবো 10 লাখ মারো। টাকা মারছে বাঁচবে বলে ডাক্তার বলে আব্দুর রহিম 11টায় ছুটি হবে, 10:30টায় ডাক্তার এসে দেখছে মারা গেছে নাই। এইবারে ডাক্তার আর একবার আব্দুর রহিম বলল না, ডাক্তার লিখলো লাশ লে যাও, আব্দুর রহিম লে যাও লেখেনি, সঙ্গে সঙ্গে বলছে লাশ লে যাও। অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বলছে লাশ লে যাও, বোনাই বলছে লাশ কই, কেউ বলে না আব্দুর রহিম কই, বাড়িতে ফোন আসছে লাশ কত দূর, খালু বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের লাশ কত দূর, নাম নাই, নাম নাই রে এই দুনিয়ায়। নাম ছিনিয়ে নিল, লাশ বাড়ি গেল, এলাকার লোক সবাই এক ডাকে চেনে আব্দুর রহিম, কিন্তু আর কেউ বলে না। সবাই দেখতে আসলো, কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, মাইয়েতের দাফন কখন, মাইয়েতের জানাজা কখন, কেউ বলে না লতিফির কাফন কখন, গফুরির জানাজা কখন। নাম নাই, নাম নাই রে। আগে নাম্বার নাম ছিনিয়ে নিল কে? আল্লাহ। নাম্বার 2, আপনার কোটি কোটি টাকা দামের পোশাক, আফগানিস্তানের জামা, কাশ্মীরের জামা, ইরাকের জামা, ইরানের জামা, তুরস্কর জামা, আফগানিস্তানের আন্ডারপ্যান্ট, জাপানের জাইয়া, ও কলিজার টুকরা রে সব কেড়ে নিয়ে
আপনার এমন কাপড় দেবে, ফকিরের কমা দামি সাদা থান, পাগলের সাদা থান, নেলো সাদা থান, ফকির ন্যাংটো, আপনি ন্যাংটো, রাজা ন্যাংটো, ভিকিরি ন্যাংটো, পাগল ন্যাংটো, পুলিশ ন্যাংটো, মাওলানা ন্যাংটো, মুফতি ন্যাংটো। ও কলিজা টুকরারা, কমা দামি কাপড় জড়িয়ে দিয়ে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ। নাম্বার 3 রে, প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং দেওয়া বাড়ি, ফ্যান লাগানো বাড়ি, এসি লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি, লাইট লাগানো বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে রে, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, জানালা নাই, দরজা নাই, লাইট নাই, সিলিং নাই, পুট্টি নাই, প্যারিস নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। এসেছি একা ভাবে, একা যেতে হবে, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার বিল্ডিং বালাখানা, গাড়ি বাড়ি সব ভাই বেরাদার, ছেলে মেয়ে দুনিয়ায় পড়ে রবে। আপনার ঈমান আর আমল, আপনার ইসলাম কাওয়াবিন, সালাতুত তাসবিহ তাহাজ্জুদ দরুদ আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কবরে যাবেন না যাবে না? যাবে। এই লোকের সাহস আলাদা। আর এই সোনার মানিক বাচ্চা ছেলে বলছে হ্যাঁ যাব। এই বিশ্বাস দেখো। তোমার নাম কি? আয়ান। আয়ান বলছে আমিও যাব। এই হলো ইমানদার ছেলে। আর অনেক ছেলে বসে আছে, হ্যাঁ চলে যাবো। 3টে দোকান, তোমার 3 লাখ থাকলে তোমার কবরে ঢুকতে হবে, কারণ বাপ থাকাতে পারবে না। হ্যাঁ, মৃত্যুর আগে যদি প্লেনে উঠতে পারে 2-3 মিনিট আগে, এবার হয়তো মালাকুল মউত তেড়ে যেতে গিয়ে 1-2 মিনিট দেরি হতে পারে, না কি বল? প্লেন তো কোথায় যাবে? চুটকি মারবে, প্লেন থেকে বেরিয়ে আসবে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাদ। আল্লাহর কসম, শীষের বাড়ার ভিতরে যদি থাকো, সেখান থেকে টেনে বার করলে। মৃত্যুর ভাই ইরাকে পালাচ্ছে, আমি চলে যাই, আজ ইরাকে যেতে পারি। আয়ান বাবু তালি মরে যাবে? হ্যাঁ, বিশ্বাস। আমরা কে কে মরে যাব হাত তুলে দেখান। যে না মরে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কবরে যখন যাবেন, একা না দুজন? না, এইটাই গন্ডগোল। একা গেলে দাঁত তবে না, দাঁত আর গালে থাকবে, মুকুর মেরে মেরে কুচে দেবে। একা যাবেন কেন? আমি কেন ও একা করে যাব না, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ। কই হুজুর কোথায় যাচ্ছ? বসো। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। একা জীবনে যাবেন না, দাঁত তো না গুঁড়ো হয়ে যাবে, কারণ বাপ ঠেকাতে পারবে না। নামাজ নিয়ে যাবেন, রোজা নিয়ে যাবেন, কলমা নিয়ে যাবেন, দরুদ নিয়ে যাবেন, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব,
আমি কেন ও একা গড়ে যাব, আমি কেন ও একা গড়ে যাব। মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে, একজন কি বলতে পারবে কি কি? আয়ান বলেছে নাম, তারপরে ওই একটা বলেছে ছেলে মানুষ, আপনারা বলেন দুটো। প্রথম থেকে একটা জিনিস বুঝতে পারছি না যে ঠিক মতো শুনতে পাচ্ছে না, পায় না। তিনটে জিনিস ছিনিয়ে নেবে। আয়নের মতো বাচ্চা ছেলে বলছে নাম প্রথমবারে ঠিক বলেছে, ও ছেলে মানুষ একটা মুখস্থ করেছে। আর দুটো কি? পোশাক, দুই, তিন নাম্বার বাড়ি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই তিনটে কথা মনে রাখবেন যে আমি মরে গেলে আমার নাম বিরাট নাম আর থাকবে না। শুধু বলে ঝালি গাছের মোড়ে বর্তলে আমার নাম করবি, বাড়ি পৌঁছে দিয়ে পৌঁছে, এত নাম বাড়ি পৌঁছে দিয়ে। আকাঙ্ক্ষায় আমার নাম বলিস, ঝালি গাছে উঠিচ্ছে না, বাড়ি পৌঁছে দিয়ে আসবে, গাড়ি ভাড়া করে আসবে, পয়সা নেবে না। যে গাড়ি উঠবি পয়সা নেবে না, শুধু নাম বলবি। যেই মরে গেছে আর কেউ নাম বলে, কথা ঠিক না ভুল? শুধু লাশ। বোনাই নাম জানে, যে বলে না আব্দুর রহিম মরে গেলি, বলছে এই লাশের গোসল কখন, এই মাইয়েদের কাফন কখন? হায় হায় হায়, নিজের বোনাই বলছে মাইয়েদের কাফন কখন, মাইয়েদের জানাজা কখন? হায় হায়। নাম ছিনিয়ে নিল, পোশাক ছিনিয়ে নিল। তবে আপনি যে জায়গায় যাবেন লাইট নাই, দরজা নাই, জানালা নাই, প্যারিস নাই, পুট্টি নাই। দুনিয়ায় যদি নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, এগুলো সব প্যারিস, পুট্টি আর লাইট, জানালা, দরজা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় পাগলা লোক হলে, বাব্বর মার্কা লোক হলে নিজে একটা বাড়ি তৈরি করেছে, একটা লম্পুর নাই, একটা জানলা নাই, একটা দরজা নাই, একটা কিচ্ছু নাই, একটু ঝাড় দেওয়া নাই, একটু পরিষ্কার নাই, শুধু সাপ, ওখানে মানুষ থাকে, এ কি মানুষ বলবে এর? তাহলে আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ মানুষ বলেনি, যারা সব জানার পরে মানে না, উলাইকা কাল্লানাম বালুম আদাল, ওরা মানুষ না, ওরা মানুষ না, জানে মানে না, মানুষ না। সেজন্য বাপ আমরা প্যারিস পুট্টি কবর করব ইনশাআল্লাহ। সবাই কবর প্যারিস পুট্টি করব তো? তাহলে কবর প্যারিস করলে, কবর পুট্টি করলে, কবরে হ্যালোজিন লাগালে, কবরে আপনার মার্বেল লাগালে, কবরে দুই দিকে সিলিং করলে, কবরে উপরে এসি দিলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঈমান, নূর, জ্যোতি, কবর এসি, আল্লাহর কসম জান্নাতের দরজা কবরে খুলে দেবে, কবর নূরুন আলা নূর হয়ে যাবে। আর যদি নামাজ রোজা না করেন তাহলে কবরটা কঠিন জায়গা হবে। দুটো পায়ে ধরে বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা বড় প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠানে 350 বাচ্চা কন্টিনিউ 3 ওয়াক্ত খায়, 21 জন শিক্ষক শিক্ষিকা। জীবনে যদি কোনোদিন যান দেখে আসবেন, দোয়া করবেন। এইটুকুনি বক্তব্য প্রায় জলসায় রাখি, যে একটু যাবেন, দেখে আসবেন, দোয়া করবেন। এখন আপনাদের খেদমতে আমার ভাই মাওলানা বজলুর রহমান সাহেব তিনি আসবেন। তবে উনি আপনাদের ইমাম, ওনার ফ্যামিলি কি নাম আমি জানি না, বজলু ভাইয়ের আমার কিন্তু একটা ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তবে একটা জিনিস আমি দেখেছি, যে আমার এই 55-56 বছর বয়সে এইরকম ভাই ভাই যে মিল আমার জীবনে দেখিনি। ও বাপ, বজলু ভাই হোক, আতর ভাই হোক, আমি তো বহুদিন যাতায়াত করছি, এই 6-7 ভাই 8 ভাই এক জায়গায় বসে চা খাবে, আর কি সুন্দর ছেলে মানুষ গল্প, প্রত্যেক দিন সব কটা ভাই এক জায়গায়। আমি 3বার গিয়েছি, ছোটর ডাক, মেজর ডাক, সেদর ডাক, সানোর ডাক, সব ঝড়ের মতো আসলো। সব আমার ভাই মাওলানা বজলুর রহমানের বাড়ি, সব বুড়ো গো, বুড়ো, দাড়ি সাদা, বুড়ো হয়ে গেছে, নাতিপুতির বাপ। আর এমন এমন ফ্যামিলি দেখেছি ভাই ভাই আলাপ করেন, যে তোর মেজবার ডাক, ওর কথা বলি না, আমার সঙ্গে আলাপ করেন, 6 বছর আলাপ করে না, ওর কথা বলি না, আছে না নাই? ইস, আমি এইটা দেখে অবাক হয়েছি, কি বংশ এর, ভাইয়ের মনে কি কিচ্ছু হিংসা বলে কিচ্ছু নেই। মানুষ
যেটা রসুলুল্লাহর ভিতরে হিংসা বলে কিছু ছিল না। তাই বজলুবাদ যতবার দেখি, আতাউরবাদ যতবার দেখি, আমার এত ভালো লাগে। এক লাইনে বাড়ি, এক লাইনে, ওইটা বড়বার, ওইটা ছোটবার, ওইটা শের মাওলানা আতাউর, ওইটা আমার ভাই আতাউরের, ওইটা আমার ছোট। হায় 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 হায়, আল্লাহ জানেন এইরকম মিল মহব্বত আমাদের সকলের ভাই ভাইয়ের মধ্যে পয়দা করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। বলেন আমিন, বলছে না কেন? ঝগড়া আছে তো কি আছে? আমিন বলেন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলা হযরত মাওলানা বজলুর রহমান সাহেব, জনাব আলা হযরত মাওলানা বজলুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। কলেমা পড়েন লা ইলাহা, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু